আপনারা জানেন যে আমি বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিএনপির মাননীয় চেয়ারম্যান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাকে ভালোবাসেন এবং 2022 সাল থেকে যে যুগপৎ আন্দোলন, সেই যুগপৎ আন্দোলন তার নেতৃত্বে বাংলাদেশে আমরা সম্পূর্ণ করেছি। আমরা লড়াইটা ততক্ষণ পর্যন্ত চালিয়ে গিয়েছি যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিবাদী মসনদ ভেঙে খান খান হয়েছে। এবং বিশেষ করে যেহেতু 2024 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এবং আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পায়োনিয়ার, এই আন্দোলন আমরা সফল করেছি। পরবর্তীতে যে সময় আবারও 24 সালে কোটা ফিরে আসে, তখন কিন্তু আমরা বিএনপিকে প্রস্তাব দিই যে এই আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কার আন্দোলনে কিভাবে পরিণত করা যায় সে বিষয়ে দল হিসেবে বিএনপির চিন্তা করা উচিত। সেই সময় বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদের সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। আমরা এই প্রস্তাবকে দিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে, অর্থাৎ জনাব তারেক রহমানের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আন্দোলন সংগ্রামের সম্পর্ক। জনাব তারেক রহমান তিনি কেন ঝিনাইদহ 4 আসনে আমাকে নমিনেশন দিলেন? নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, এবং অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে জনাব তারেক রহমানের আসলে কতটুকু ভূমিকা ছিল এই গণ অভ্যুত্থানে। আমি নিশ্চয়ই বললাম আপনাদের মাঝে যে এই গণ অভ্যুত্থানে তিনি সমন্বয় করেছেন, তিনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেইভাবে কিন্তু আমরা সমন্বয় করেছি। এবং এক্ষেত্রে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনিও অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। কিন্তু সামগ্রিক এই আন্দোলনের যিনি সমন্বয় বা তত্ত্বাবধায়কের ভূমিকায় ছিলেন, বিশেষ করে যারা আমরা যুগপৎ আন্দোলনের সারথী রাজনৈতিক দল ছিলাম, তিনি ছিলেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান বিএনপিকে সংগঠিত করার জন্য চেষ্টা করছেন এবং আমি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান বাস্তবায়নের একজন সারথী হিসেবে বিএনপিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে যে আলোচনা হয়েছে সেটি স্বাভাবিকভাবে, যেহেতু আমি ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করছি, সেখানে কি কি সংকট রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কি করা যায় আমি তার কাছে বিস্তারিত তুলে ধরেছি। এবং তিনি ঝিনাইদহ 4 আসনে নির্বাচনী জনসভায় আসবেন, যেটি আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে জানিয়েছিলেন এবং আজকেও আমি সেই বিষয়টি তাকে জানিয়েছি। ইনশাল্লাহ ঝিনাইদহ 4 আসনের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসছে এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আমার পাশে থাকা এবং ঝিনাইদহ 4 আসন থেকে আমি যাতে নির্বাচন করি, আমি আশাবাদী সেখানে বিএনপির আরো কয়েকজন প্রার্থী ছিলেন, তারা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন। এইবারের নির্বাচনে আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, অর্থাৎ যদি উচ্চকক্ষে বেশি আসন পেতে হয় সেক্ষেত্রে ধানের শীষ প্রতীকের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমি আশাবাদী বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ, হাইকমান্ডের যে সিদ্ধান্ত, জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না। সাময়িকভাবে হয়তো কেউ কেউ সংক্ষুব্ধ আছে, কিন্তু তারা সবাই জনাব তারেক রহমানের সাথে কাজ করবেন, আমাদের সাথে কাজ করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয়ী করবেন। আজকের আলোচনা অত্যন্ত আবেগঘন ছিল, যেহেতু দীর্ঘ সময় পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে। আসলে এই আবেগঘন মুহূর্তের বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না। তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, তার প্রতি ভালোবাসা রয়েছে, তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব এবং তিনি যে স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশ গঠন, যেখানে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়িত হবে। এবং আজকে তার সাথে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন আমি শুধু স্বপ্ন দেখছি না, আমার পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি তাকে আশ্বস্ত করেছি যে ইনশাল্লাহ আপনার সাথে ছিলাম, আছি, থাকবো। আপনার
পরিকল্পনা বাস্তবায়নে অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি, ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনার আসনে তো আমরা দেখেছি যে বিএনপির হেভিওয়েট প্রার্থী আগে ছিল, তারা এখনো আসলে সমর্থন, অনেকেই এখনো স্বতন্ত্র নির্বাচন করার জন্য কাজ করছে। তো সেই বিষয় নিয়ে তো অবশ্যই আলোচনা হয়েছে, আপনি বললেন। তো পড়ে যাচ্ছে এগুলা তেরা বাঁকা হয়ে, একটু ধরেন তো। আচ্ছা দেখেন, আমার আসনে 3 জন প্রার্থী ছিলেন, এর মধ্যে একজন তিনি আগেই প্রত্যাহার করেছেন এবং একজন তিনি নমিনেশন জমা দেননি। এখন বর্তমানে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আমি আশাবাদী জনাব তারেক রহমান শুধুমাত্র ঝিনাইদহ 4 আসনের নয়, বিভিন্ন জায়গায় যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকে ডাকবেন, বিএনপির হাইকমান্ড ডাকবেন এবং সবাই জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য একসাথে কাজ করবে। যেহেতু তারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরও ত্যাগ রয়েছে, সেই ত্যাগের প্রতি আমারও শ্রদ্ধা রয়েছে। আমি আশাবাদী জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ঝিনাইদহ 4 আসনে যারা রয়েছেন সবাই আমার সাথে কাজ করবে। বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সব বিষয় তো আর এখানে খোলামেলা এটা বলা সম্ভবপর নয়। তবে আমি আশাবাদী আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। পুরো জাতি শোকার্ত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি যারা করেন তারা বিএনপির হাইকমান্ডের বাইরে গিয়ে, জনাব তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কোনোভাবেই স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে আমি মনে করি না। আর যেহেতু জনাব তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে এখন বাংলাদেশে রয়েছেন, দলটির হাল ধরেছেন, সংস্কারের স্বপ্ন দেখছেন, তার একটি পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সংক্ষুব্ধ রয়েছে, আমি দৃঢ় বিশ্বাস করি তারা প্রত্যেকে তাদের মান অভিমান ভুলে জনাব তারেক রহমানের সারথি হিসেবে তার স্বপ্ন বাস্তবায়নে, তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে ইনশাআল্লাহ। দেখেন, এই পরিকল্পনা তো আশা করি আপনারা সাংবাদিক ভাইয়েরা ইতিমধ্যে জেনে গিয়েছেন। যদি বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়ন করা যায় তাহলে এই বাংলাদেশ হবে নতুন রাষ্ট্র এবং সেই নতুন রাষ্ট্র গঠনে তিনি কাজ করছেন। একটি রাষ্ট্রে যে ধরনের উপাদান থাকা দরকার, আমেরিকা, ইউরোপ, কানাডা, সিঙ্গাপুরে আপনারা দেখেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মানুষের মানসিকতার উন্নয়ন, সভ্যতা, এই বিষয়গুলো পুনর্গঠন করা। অবশ্যই বাংলাদেশ পুনর্গঠনে যা যা করা দরকার তিনি সেইভাবে কাজ করবেন এবং আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা। আমি তাকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশের জনগণের প্রতিও আমি আহ্বান রাখতে চাই, আপনারাও জনাব তারেক রহমানকে সহযোগিতা করুন। জনাব তারেক রহমান তিনি আদর্শিক রাজনীতি করছেন, তিনি সংস্কারের রাজনীতি করছেন, তিনি পরিবর্তনের রাজনীতি করছেন। আমি দৃঢ় বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের রাজনীতির সূচনা করেছিলেন, এইবার জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটা বাস্তবায়িত হবে এবং আমাদের দেশনেত্রী তিনিও অনেক চেষ্টা করেছেন, কিন্তু আগ্রাসন এবং আধিপত্যবাদের জাতাকলে তাকে দীর্ঘ সময় নিপীড়নের শিকার হতে হয়েছে, কারারুদ্ধ থাকতে হয়েছে। জনাব তারেক রহমান তিনি বাকিটা সম্পন্ন করবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠিত হবে ইনশাআল্লাহ। আপনার সঙ্গে আর লাগবে, আর লাগবে, আমি আমার আজকে আরো লাগবে। আচ্ছা দেখেন, আমি যেটি বলতে চাই, গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের দল, গণ অধিকার পরিষদ 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন করে। আমিও সেই গঠনের সাথে ছিলাম এবং আমি আমার সহযোদ্ধাদের সাথে আমার সম্পর্ক রয়েছে। বিএনপি গণ অধিকার পরিষদ সবসময় তো একসাথে যুগবাদ আন্দোলন করেছে, একসাথে লড়াই করেছে এবং নুরুল হক নূর তিনিও কিন্তু যুগবাদ আন্দোলনের সারথি হিসেবে তিনি কিন্তু বিএনপির সাথে থেকে নির্বাচন করছেন, আমি বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করছি। এক্ষেত্রে নুরুল হক নূরের সাথে আমার সম্পর্কের কোনো টানাপোড়েন নাই, এমনকি গণ অধিকার পরিষদের সাথে বিএনপির সম্পর্কের কোনো টানাপোড়েন নাই। আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সুতরাং একসাথে মিটিং হতেই পারে, একসাথে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। নুরুল হক নূর আমার সহযোদ্ধা,
হাসান আল মামুন আমার সহযোদ্ধা, গণ অধিকার পরিষদের যারা রয়েছে সবাই আমার সহযোদ্ধা, এবং আমি বা আমরা একসাথে বিএনপির নেতৃত্বে বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো সেক্ষেত্রে বিএনপি গণ অধিকার পরিষদের মধ্যে কোনো সংকট সমস্যা নাই। নুরুল হক নূর আসন সমঝোতার মাধ্যমে বিএনপির সাথে নির্বাচন করছে, আমিও বিএনপিতে যুক্ত হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। সুতরাং এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমরা একসাথে রাজপথে ছিলাম। রাষ্ট্র পুনর্গঠনে নুরুল হক নূর, আমি সহ আমরা যারা ছিলাম উদীয়মান তরুণ নেতৃত্ব, তারা জনাব তারেক রহমানের সাথে থেকে তার পরিকল্পনা বাস্তবায়নে ইনশাল্লাহ যে যার জায়গা থেকে কাজ করে যাব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ